গুড ইভিনিং, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সংক্ষিপ্ত ভিডিও। আমি ডাক্তার তাপস বাগচি। আমি বিএএমএস অর্থাৎ ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি, আয়ুর্বেদিক মেডিসিনে ব্যাচেলার ডিগ্রিধারী একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান এবং সেই সঙ্গে নিউট্রিশনে পোস্ট গ্রাজুয়েশন করা একজন নিউট্রিশনিস্ট। তো আমি একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ান এবং চিফ কনসালটেন্ট হিসাবে আমি কর্মরত আছি কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেশন সেন্টার গোপালগঞ্জ। এছাড়া ঢাকার বিভিন্ন আয়ুর্বেদিক কনসালটেশন যে সকল সেন্টার রয়েছে সেগুলোতে আমি নিয়মিত আয়ুর্বেদিক কনসালটেন্সি প্রদান করে আসছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে বর্তমান সময় উপযোগী টপিকস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আইবিএস। আইবিএস এ আয়ুর্বেদিক সলিউশন কি বা আইবিএস এ আয়ুর্বেদিক প্রতিকার কি? আইবিএস মানে হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, অর্থাৎ আমাদের পেটটা সবসময় উত্তেজিত অবস্থায় থাকে, পেটের যে ভেসেলগুলো থাকে সেগুলো উত্তেজিত অবস্থায় থাকে। এবং এটাতে আসলে প্রপার সলিউশন কি? আমাকে বিভিন্ন জনের প্রশ্ন করেন যে এটা অমুক প্যাথিতে পুরোপুরি কিওর হয় না, তমুক প্যাথি খেয়েও প্রপারলি যায় না, ততদিন ওষুধ খাই ততদিন আমরা ভালো থাকি। কিন্তু এখানে আয়ুর্বেদ কি বলছে? হ্যাঁ, আয়ুর্বেদ বলছে যদি আপনারা আইবিএস এর ট্রিটমেন্ট আয়ুর্বেদে নেন তাহলে আয়ুর্বেদে প্রপার একটা সলিউশন আছে এবং এটা আপনার আজীবন ওষুধ খেতে হবে না, আপনি কমপ্লিটলি এখান থেকে সুস্থ হতে পারবেন। কিভাবে? আইবিএস সাধারণত অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা, আইবিএস হচ্ছে গ্রহণী রোগ। আয়ুর্বেদে বলছে আইবিএসটাকে গ্রহণী রোগ। গ্রহণী রোগটা কি? যখন আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল, অর্থাৎ আমরা যে খাবারটা খাই সেই খাবারটা যখন যে খাবারের রস পদার্থ আমরা যখন গলদহন করি সেটা যখন আমাদের স্টোমাকে যায়, স্টোমাকে গিয়ে যখন এটা প্রপার ডাইজেশন বা হজম হয় না, তখন যে অপক্ব আমটা বা টক্সিনটা আমাদের স্টোমাকে জমা থাকে, সেটা যখন আমাদের শরীরে মল আকারে অর্থাৎ মিউকাস যুক্ত মল আকারে বের হয় এবং আলটিমেটলি আমাদের শরীরের কিন্তু কোনো উপকারে আসে না, তখনই গ্রহণী রোগটা হয়। অর্থাৎ গ্রহণীটা কিন্তু একদিনে হয় না। আমাদের যখন হাইপার অ্যাসিডিটি হয় বা আমাদের যখন অতিমাত্রায় গ্যাসের একটা প্রবণতা থাকে, তখন এই অপক্ব আমটা জমতে 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 কিন্তু স্টোমাকে গিয়ে একটা সময় এটা আইবিএস বা গ্রহণীতে রূপান্তরিত, আইবিএস তা গ্রহণীতে রূপান্তরিত হয় এবং এই স্টোমাকে গিয়ে হিট করে। এবং এই টক্সিনটাই কিন্তু এই যে অপক্ব আমটা অর্থাৎ যে খাদ্যরসটা সেটা অপক্ব আম অর্থাৎ আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল হিসাবে স্টোমাকে রয়ে গিয়ে তখন এই যে মিউকাসযুক্ত মলের সৃষ্টি করে, সেটাই হচ্ছে আমাদের গ্রহণী রোগ। এখন এই গ্রহণী রোগের প্রপার সলিউশন আমাদের এখানে সিঙ্গেল হার্বস হিসাবে আমরা কুটস, বেল, তারপরে হচ্ছে ইসবগুল, তারপরে হচ্ছে ত্রিফলা, ত্রিকটু, এইগুলোর কথা কিন্তু আমরা বলে থাকি এবং আমাদের কম্পাউন্ড ড্রাগও এখানে আছে, সেগুলো আমরা ইউজ করে থাকি। এছাড়া যাদের বেশি প্রবলেম হয় তাদের ক্ষেত্রে আমরা নাভেল বস্তি বা চক্রবস্তি নামে একটা থেরাপি আছে, যেটা নাভির চারপাশে এরিয়া জুড়ে আমাদের একটা লেয়ার করে সেখানে আমরা মেডিকেটেড অয়েলের মাধ্যমে এই থেরাপিটা অ্যাপ্লাই করে থাকি। এবং এটা দেখা যাচ্ছে যে পেশেন্টের কন্ডিশনের উপর তার সিটিংসটা অর্থাৎ কতদিন পর পর সে গ্রহণ করবে সেটা নির্ভর করে। তো এছাড়াও কিছু কিছু ফুড রেস্ট্রিকশন থাকে, যে রেস্ট্রিকশনের মাধ্যমে কিন্তু আমরা এই আইবিএসটা অর্থাৎ কিছু কিছু খাবার আছে যেমন ডাল, তারপরে ভাজা পোড়া খাবার, তারপরে হচ্ছে মশলা জাতীয় খাবার, তারপরে হচ্ছে আটা রুটি পিঠা, তো এইগুলো কিন্তু ক্ষতি করে। সুতরাং এইগুলো রেস্ট্রিকশনে রেখে কিন্তু আমরা আমাদের ট্রিটমেন্টটা আমরা সারিয়ে থাকি। তো এখানে পেশেন্ট এই আইবিএস বা গ্রহণীর পেশেন্টেরও একটা গুরুত্বপূর্ণ রোল থাকে, তাদেরও কিন্তু অনেক কিছু মেনে চলতে হয়। পাশাপাশি একজন ডক্টরেরও বিচক্ষণতা অনুযায়ী ডায়াগনোসিস করে এটাকে নির্ণয় করে চিকিৎসা করতে হয়। সুতরাং আইবিএস এর বা গ্রহণীর যদি কোনো পেশেন্ট থাকে, সে যদি আয়ুর্বেদে ট্রিটমেন্ট নিতে চায়, তাহলে এই যে লং টাইম যে ভুগে বা একটা কথা আছে যে এটা সারে না, এটা ভুল কথা। আয়ুর্বেদে কমপ্লিট সলিউশন আছে। সুতরাং আপনারা যদি প্রপার আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তো আজকে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।